হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ মাহবুব ইসলাম আছি এক্সপার্ট বেসিসের পক্ষ থেকে আপনাদের সাথে। আজকে আমরা আলোচনা করব শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা নিয়ে। তো শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা এটা আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 10ম অধ্যায়ে রয়েছে। তো শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা এই দুইটা বিষয় নিয়ে কথা বলার আগে আমাদের যে দুইটা বিষয় সম্পর্কে খুব ভালো ধারণা থাকা দরকার সেটা হচ্ছে সম্পৃক্ত বাষ্প এবং অসম্পৃক্ত বাষ্প নিয়ে। তো আমরা যদি সম্পৃক্ত বাষ্প এবং অসম্পৃক্ত বাষ্প এই দুইটা বিষয় খুব ভালোভাবে জানি তাহলে আমরা কিন্তু খুব সহজে আপেক্ষিক আর্দ্রতা এবং শিশিরাঙ্ক এই দুইটা বিষয় বুঝতে পারবো। তো আমরা সম্পৃক্ত বাষ্প এবং অসম্পৃক্ত বাষ্প এই দুটো টার্ম আসলে কঠিন কিছু না, বাট এখানে কিন্তু কিছু বেসিক আছে বোঝার মতো। তো আমরা প্রথমে সম্পৃক্ত বাষ্পে আসি। সম্পৃক্ত বাষ্প বলতে কী বোঝায়? সম্পৃক্ত বাষ্প হচ্ছে এমন একটা অবস্থা যেখানে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো আবদ্ধ স্থানে সর্বাধিক পরিমাণ বাষ্প ধারণ করতে পারে। অর্থাৎ আমি এটা দ্বারা কী বোঝাচ্ছি যে ওই স্থানে ওই ওই বাষ্পের থেকে আর বেশি বাষ্প আসলে কি ধারণ করা পসিবল না, ওইটাই ম্যাক্সিমাম, সে আর ধারণ করতে পারতেছে না বা নিতে পারতেছে না। এইটাই হচ্ছে সম্পৃক্ত বাষ্পচাপ, সম্পৃক্ত বাষ্প। তো এখানে বলা আছে যে সম্পৃক্ত বাষ্প সর্বাধিক চাপ প্রয়োগ করে। তো এটা আসলে কি বোঝাচ্ছে? এটা মিন করতেছে যে যেহেতু সম্পৃক্ত বাষ্প আর বাষ্প নিতে পারতেছে না, সে সম্পৃক্ত হয়ে গেছে, এটাই তার ম্যাক্সিমাম। তার মানে কি, সে যে চাপটা প্রয়োগ করতেছে সেটাই তার ম্যাক্সিমাম চাপ, এর বেশি চাপ আর সে প্রয়োগ করতে পারছে না, কারণ সে তো আর নিতেই পারতেছে না, চাপ প্রয়োগ করবে কোথা থেকে। তো এবার যে সেকেন্ড পয়েন্ট আসে সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে তাপমাত্রা বৃদ্ধি করে একটা নির্দিষ্ট পরিমাণ সম্পৃক্ত বাষ্পকে অসম্পৃক্ত বাষ্পে পরিণত করা যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আবার বলতেছি, তাপমাত্রা বৃদ্ধি করে একটা নির্দিষ্ট পরিমাণ সম্পৃক্ত বাষ্পকে অসম্পৃক্ত বাষ্পে পরিণত করা যায়। অর্থাৎ সম্পৃক্ত বাষ্প বলতেছি আমরা কি, যে সম্পৃক্ত বাষ্প আর গ্রহণ করতে পারতেছে না, বাট এটা দ্বারা বোঝাচ্ছি যে সম্পৃক্ত বাষ্প এই যে গ্রহণ করতে পারতেছে না আর সে সম্পৃক্ত হয়ে গেছে, এটার পরেও কিন্তু সে গ্রহণ করতে পারবে কখন? যখন তাপমাত্রাটা বৃদ্ধি করব। তো এইটা আসলে এই বিষয়টা আসলে বোঝার জন্য আমরা একটা মজার থিওরি দিয়ে মনে রাখতে পারি। সেটা এই থিওরিটা আসলে আমার জুয়েল ভাইয়ের কাছ থেকে শেখা। তো থিওরিটা আজকে আমি একটু এক্সপ্লেইন করব। তো সেটা হচ্ছে লোকাল বাস থিওরিতে। তো লোকাল বাস থিওরিতে কীরকম, যে আমরা তো সবাই জানি যে লোকাল বাসে চড়ছি, তো এটা স্বভাব চরিত্র আমাদের সবারই জানা। তো লোকাল বাসে আসলে কি করে ড্রাইভার বা হেল্পাররা কি করে, তারা সব সময় চায় যে ঠেসাঠেসি করে যাত্রী নিতে, যতবারে নিতে পারলে বাসা থেকেও নিয়ে যেতে। তো লোকাল বাসে যখন তারা যাত্রী উঠায়, যাত্রীরা যখন উঠে বাসে, তো যাত্রীরা বাসে ওঠার পর সবাই আসলে কি করে, দরজার কাছে এসে ভিড় জমায় তাড়াতাড়ি নেমে যাওয়ার জন্য। তো লোকাল বাসে যখন যাত্রীরা দরজার কাছে ভিড় জমায়, তখন বাইরে থেকে যে যাত্রীরা উঠবে আরও, তো তারা দেখে যে দরজার মধ্যেই যা ভিড়, তারা ভাবে যে হয়তো বা বাসটা একদম যাত্রী দ্বারা পরিপূর্ণ, আর জায়গা নেই, কারণ তারা দেখছে যে দরজাতেই ভিড়, তারা ভিতরে আর কি জায়গা থাকবে। তো তারা সে কারণে উঠতে চায় না, বাট হেল্পাররা তো উঠাবেই। তো সেজন্য তারা কি করে, যে যে যাত্রীরা আসলে দরজার সামনে গিয়ে ভিড় জমায়, তাদেরকে আসলে তারা কি একটু ঝাড়ি দেয় যে পিছে যান পিছে যান। তো এইটার মাধ্যমে তারা আসলে ওই যাত্রীদেরকে পিছনে সরায় দেয়, এবং যারা উঠতে চাচ্ছিল, যে যাত্রীরা যারা আসলে উঠতে পারতেছিল না দরজার সামনে ভিড় দেখে, তারা তখন কি সহজেই প্রবেশ করে। তো এইখানে আমি গল্পটা কেন বললাম, এই যে হেল্পারে ঝাড়ি দেওয়ার ফলেই কিন্তু এই দরজার সামনে দাঁড়ানো পাবলিকগুলো কি পিছনে গেল। তো ঠিক সেই রকম, যখন একটা জায়গায় সম্পৃক্ত বাষ্প অবস্থা আছে, অর্থাৎ সে আর গ্রহণ করতে পারতেছে না, মনে হচ্ছে যে সে সম্পৃক্ত, আর কোনো গ্রহণ করতে পারবে না, তখন যদি আমি তাপমাত্রা বাড়াই, অর্থাৎ এখানে যেমন হেল্পারের ঝাড়ির কারণে তারা পিছনে সরে গেল, তো ঠিক সেরকম আমরা আমরা যখন সম্পৃক্ত অবস্থায় তাপমাত্রাটা বাড়াবো, তখন কি হবে, সে এই হেল্পারের ঝাড়ি খাওয়ার ফলে যেরকম তারা পিছিয়ে গেল এবং বাইরে থেকে যাত্রীরা ভিতরে প্রবেশ করলো, ঠিক সেই রকম তাপমাত্রা বাড়ানোর ফলে গ্যাস অণুসমূহ আরও বা জলীয় বাষ্পসমূহ আরও সে কি ধারণ করতে পারবে। অর্থাৎ সে আরও ধারণ করার এই প্রক্রিয়াটা কিন্তু অসম্পৃক্ত প্রক্রিয়া। অর্থাৎ সম্পৃক্ত বাষ্প ছিল, যখন তাপমাত্রা বাড়াইলাম সে কি আরও গ্রহণ করার সামর্থ্য অর্জন করলো, সে কিন্তু তখন কি অসম্পৃক্ত বাষ্পে পরিণত হলো। তো আমি এটা তো জাস্ট থিওরির মাধ্যমে বোঝাইলাম। আমি যদি আবার বেসিক দিয়ে বোঝাই আর কি, বেসিকটা আসলে কি, এটা তো জাস্ট একটা থিওরি মনে রাখার জন্য। তো বেসিকটা হচ্ছে, আমরা কি জানি যে তাপমাত্রা বাড়ালে গ্যাস অণুসমূহের আয়তন বাড়ে। তো গ্যাস অণুসমূহের আয়তন বাড়লে কি সে কি আরও গ্যাস অণুসমূহ গ্রহণ করতে পারবে না? অবশ্যই পারবে। ঠিক সেই রকম এখানে তাপমাত্রা বাড়লে গ্যাস অণুসমূহের আয়তন বাড়ে, এবং ফলে সে আরও গ্যাস অণু বা জলীয় বাষ্প ধারণ করতে পারে। তো এখানে আমরা মনে রাখবো যে তাপমাত্রা বাড়ানো মানে হচ্ছে হেল্পারের ঝাড়ি। যদি আমরা থিওরিটা মনে রাখি লোকাল বাস থিওরিতে, তো হেল্পারের ঝাড়ি মানে হচ্ছে তাপমাত্রা বাড়ানো। তো সম্পৃক্ত বাষ্প গেল,
এবার যদি আমরা আসি অসম্পৃক্ত বাষ্পে, অসম্পৃক্ত বাষ্প হচ্ছে, আমরা জানি যে সম্পৃক্ত বাষ্পে বললাম যে সম্পৃক্ত বাষ্পে ওই নির্দিষ্ট তাপমাত্রায় আর সে গ্রহণ করতে পারতেছে না, বাট অসম্পৃক্ত বাষ্পে ওই তাপমাত্রায় কোন স্থানে বাষ্প কি আরও গ্রহণ করতে পারে বা সামর্থ্য রাখে আরও গ্রহণ করার, তাহলে ওই বাষ্পকে আমরা বলতেছি অসম্পৃক্ত বাষ্প। এইখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, আমরা সম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে যেরকম বললাম যে তাপমাত্রা বৃদ্ধি করে একটা নির্দিষ্ট পরিমাণ সম্পৃক্ত বাষ্পকে অসম্পৃক্ত বাষ্পে পরিণত করা যায়, ঠিক সেরকম অসম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে তাপমাত্রা কমিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ অসম্পৃক্ত বাষ্পকে সম্পৃক্ত বাষ্পে রূপান্তর করা যায়, অর্থাৎ ওটার উল্টা প্রক্রিয়াটা। তো সেটা কিভাবে? তো আমি যদি বেসিক ডেফিনেশনটা আগে দিতে, মানে বেসিক ডেফিনেশনটা যদি আমি ব্যাখ্যা করতে চাই, কিন্তু তার আগে আমি যদি একটা থিওরির মাধ্যমে এটা মনে রাখতে পারি, সেটা হচ্ছে যে ম্যারাডোনা থিওরিতে কীরকম, আমরা সবাই জানি যে ম্যারাডোনা কিন্তু প্রচুর খাইতো। তো ম্যারাডোনার এই খাওয়াটাকে যখন ডাক্তাররা কন্ট্রোল করতে পারতেছিল না, তখন তারা সিদ্ধান্ত নিল যে ম্যারাডোনার খাওয়াটাকে তো আমরা কন্ট্রোল করতে পারবো না, তো আমরা পারি কিন্তু একটা দিকে, সেটা হচ্ছে যে তার ভুঁড়ির সাইজটাকে কমায় আনতে। তো তারা সেটাই করলো যে তারা ম্যারাডোনার ভুঁড়ির সাইজটাকে কমায় আনলো, এবং ফলে ম্যারাডোনা কিন্তু আর বেশি খেতে পারতো না। তার ভুঁড়ির সাইজের বেশি তো সে আর খেতে পারবে না, তো তার ভুঁড়ির সাইজ কমানোর ফলে তার খাওয়া দাওয়াটাও কমে আসলো। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে অসম্পৃক্ত বাষ্পের আসলে বৈশিষ্ট্যটা কি, সে আরও গ্রহণ করতে পারে, সে আরও গ্রহণ করার সামর্থ্য রাখে বা খাওয়ার সামর্থ্য রাখে, যদি আমরা ওইটা দিক দিয়ে বলতে চাই। তো সেই অবস্থাটা থেকে আমরা এমন একটা অবস্থায় আনলাম যখন সে সম্পৃক্ত বাষ্পের মতো আচরণ করতেছে, অর্থাৎ সে আরও নিতে পারে। এই অবস্থাটা থেকে আমরা তাকে এমন অবস্থায় আনতেছি যখন সে কি একদম সম্পৃক্ত অবস্থা আছে, আর সে নিতে পারতেছে না, এই অবস্থাটা আনতেছি। সেটা কিভাবে, কোন প্রক্রিয়া? সেটা হচ্ছে তাপমাত্রা কমিয়ে। এখানে ম্যারাডোনা থিওরি দিয়ে যদি আমি মনে রাখি, তাহলে হচ্ছে যে এই যে ভুঁড়ির সাইজ কমানো বলতেছি, এটা মানেই বোঝাচ্ছি আমি তাপমাত্রা কমানো। তো এটা তো আমরা বললাম জাস্ট থিওরি দিয়ে। এখন যদি আমি বেসিকটাতে আসি, সেই বেসিকটা হলো, বেসিক ডেফিনেশনটা হচ্ছে এইটা, যে আমরা জানি কি তাপমাত্রা বাড়ালে যেরকম গ্যাস অনুসমূহের আয়তন বাড়ে, তাপমাত্রা কমালে তার মানে কি গ্যাস অনুসমূহের আয়তন কমে। তো যখন তাপমাত্রা কমাচ্ছি, গ্যাস অনুসমূহের আয়তন কমতেছে, তখন কি আগে যেরকম যে আয়তনে আসলে সে গ্রহণ করতে পারতো একটা গ্যাস অনুসমূহ, সে কি ততটুকু গ্রহণ করতে পারবে? সে পারবে না, কারণ কি তার ভুঁড়ির সাইজটা কমে আসছে বা তার আয়তনটা কমে আসছে, ফলে সে কি কম গ্যাস অনুসমূহ ধারণ করতে পারবে। অর্থাৎ আমি তাপমাত্রা কমানো মানে বোঝাচ্ছি এখানে ভুঁড়ির সাইজ কমানো, অর্থাৎ পাত্রের আয়তন কমানো। এখানে পাত্র তো বলবো না, আয়তন কমানো। অর্থাৎ এই দুইটা থিওরি দিয়ে কিন্তু আমরা খুব সহজেই মনে রাখতে পারি সম্পৃক্ত বাষ্প এবং অসম্পৃক্ত বাষ্পের যে পারস্পরিক রূপান্তর। এই যে সম্পৃক্ত বাষ্পকে আমরা তাপমাত্রা বৃদ্ধি করে অসম্পৃক্ত বাষ্পে রূপান্তর করতেছি, আবার অসম্পৃক্ত বাষ্পকে আবার তাপমাত্রা কমিয়ে সম্পৃক্ত বাষ্পে রূপান্তর করতেছি, এটা আমরা খুব সহজেই কিন্তু এই লোকাল লস এবং ম্যারাডোনা থিওরিতে খুব সহজেই বুঝতে পারবো। তো এবার আমরা আসি শিশিরাঙ্কে। তো শিশিরাঙ্কে যাওয়ার আগে এখানে একটা কথা বলে রাখা ভালো, এই যে আমরা বলতেছি যে অসম্পৃক্ত বাষ্পে তাপমাত্রা কমিয়ে অসম্পৃক্ত বাষ্পকে সম্পৃক্ত বাষ্পে রূপান্তর করতেছি, এখান থেকেই কিন্তু আসলে শিশিরাঙ্কের জন্ম। কিভাবে? তো শিশিরাঙ্ক যদি আমরা ডেফিনেশন জানতে চাই, সেটা হচ্ছে যে শিশিরাঙ্ক আমরা বলতেছি আমরা যে শিশিরাঙ্ক হচ্ছে এমন একটা তাপমাত্রা, যে তাপমাত্রা একটা নির্দিষ্ট স্থানের বায়ু তার মধ্যে থাকা উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়। এই কথাটা দ্বারা আমরা কী বোঝাচ্ছি? শিশিরাঙ্ক কিন্তু একটা তাপমাত্রা। ওকে, তো কীরকম তাপমাত্রা? যে তাপমাত্রায় একটা স্থানে যতটুকু বায়ু আছে, ঠিক ততটুকু বায়ুই কি সম্পৃক্ত অবস্থায় হবে। অর্থাৎ ওই যে তাপমাত্রা কমিয়ে আমরা অসম্পৃক্ত বাষ্পকে সম্পৃক্ত করতেছিলাম, ঠিক সেই রকম হচ্ছে এইটা, যে তার মধ্যে যতটুকু আছে সে ততটুকু দ্বারা সম্পৃক্ত হবে। ম্যারাডোনা যেরকম ভুঁড়ির সাইজ কমিয়ে তার ভুঁড়ির সাইজ অনুযায়ী সে ততটুকুই খেতে পারতো, ঠিক সেই রকম এখানে শিশিরাঙ্কটা হচ্ছে ঠিক সেই ধারণা থেকেই, যে আমরা যেরকম অসম্পৃক্ত বাষ্পকে তাপমাত্রা কমে সম্পৃক্ত বাষ্পে রূপান্তর করতেছিলাম, শিশিরাঙ্কের ঠিক সেটাই বলছে, যে শিশিরাঙ্ক হচ্ছে এমন একটা তাপমাত্রা, যে তাপমাত্রা একটা নির্দিষ্ট স্থানের বায়ু তার মধ্যে থাকা উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়। অর্থাৎ তার মধ্যে যতটুকু আছে সে ততটুকুই দ্বারা সম্পৃক্ত, বা আর নিতে পারবে না। তো এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমরা যে বলতেছি যে শিশিরাঙ্কে তার মধ্যে যতটুকু আছে সে ততটুকুই দ্বারাই সম্পৃক্ত হবে, তার মানে কি? তার মানে হচ্ছে বায়ুর তাপমাত্রায়, অর্থাৎ ওই স্থানে যে তাপমাত্রা ছিল, ওই তাপমাত্রায় একটা নির্দিষ্ট আয়তনের অসম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের সমান হবে। এটা আমি আবার বলতেছি, যে বায়ুর তাপমাত্রা একটা নির্দিষ্ট আয়তনের অসম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের সমান হবে।
অর্থাৎ আমি যদি এটা একটু ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমরা এই যে বলতেছি যে অসম্পৃক্ত বাষ্পকে সম্পৃক্ত বাষ্পে রূপান্তর করতেছি কীভাবে, তাপমাত্রা কমিয়ে। তাহলে কি তার মধ্যে যতটুকু আছে, একটু বোঝার চেষ্টা করি এই বিষয়টা, তার মধ্যে যতটুকু আছে সে ঠিক ততটুকু দিয়েই কি সন্তুষ্ট থাকতেছে, সে ততটুকুই গ্রহণ করতেছে, এর বেশি কিন্তু সে গ্রহণ করতে পারতেছে না। তার মানে কি, তার ওই তাপমাত্রায় তার মধ্যে অসম্পৃক্ত যতটুকু ছিল শিশিরাঙ্কে কিন্তু ততটুকুই সম্পৃক্ত হয়েছে। এই জন্যই বোঝে যে বায়ুর তাপমাত্রায় একটা নির্দিষ্ট আয়তনের অসম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের সমান হয়। আবার এখানে এই বিষয়টা তো গেল, এই বিষয়টা কিন্তু আমাদের আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়ের ক্ষেত্রে মানে কাজে দেবে। তো আমরা এখন আসি যে শিশিরাঙ্কের একটা খুবই গুরুত্বপূর্ণ টার্ম, এটা আমাদের অনেক মিসকনসেপশন থাকে। তো আজকে আমরা সেই মিসকনসেপশনটাকে দূর করব। সেটা হচ্ছে আমরা অনেকে মনে করি যে শিশিরাঙ্ক হয়তো বা তাপমাত্রা পরিবর্তনে পরিবর্তিত হয়, বাট আমাদের এই ধারণাটা ভুল। শিশিরাঙ্ক কিন্তু তাপমাত্রা পরিবর্তনে পরিবর্তিত হয় না। আমি এখানে রেড কালার দিয়ে কিন্তু সেজন্যই এখানে উল্লেখ করে দিচ্ছি, কারণ এটা আমাদের খুবই মিসকনসেপশন থাকে। এই মিসকনসেপশনটার কারণে আমরা ম্যাথ আসলে ভুল করি। আসলে আমরা কে লুসাকের চাপের সাথে তাপমাত্রার যে সম্পর্ক আর কি, সেটা গুলাই ফেলি। তো এটা আসলে কিন্তু সেই গেলুসাকের সূত্র আসলে মানে না। তো শিশিরাঙ্ক আমরা এখন থেকে আসলে আমরা শিখে রাখবো যে শিশিরাঙ্ক কিন্তু তাপমাত্রা পরিবর্তনে পরিবর্তিত হয় না। কেননা শিশিরাঙ্ক কি, শিশিরাঙ্ক নির্ভর করে তার মধ্যে থাকা উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ। এখানে পরিমাণ কেন বলছে, পরিমাণ বলতে বোঝা হচ্ছে বাষ্পচাপ বা ভর। শিশিরাঙ্ক শুধুমাত্র নির্ভর করে তার মধ্যে থাকা উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণের উপর। কিন্তু আমরা কি জানি যে তাপমাত্রার, আচ্ছা আমরা তো জানি যে তাপমাত্রার পরিবর্তনে কি কোনো বস্তুর পরিমাণ বা তার ভরের যেরকম পরিবর্তন হয় না, যে আমি এখানে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছি, কোনো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমি যাই তাহলে কি আমার ভর কমে যাবে? অবশ্যই না, আমার ভর সবসময় অপরিবর্তিত থাকবে। ঠিক সেই রকম ভর বা পরিমাণ বা মোল সংখ্যা যেরকম অপরিবর্তিত থাকে, ঠিক সেই রকম এখানেও পরিমাণটা কিন্তু অপরিবর্তিত থাকবে। কেন শিশিরাঙ্ক শুধুমাত্র নির্ভর করে এই পরিমাণটার উপর, যেটা কিনা তাপমাত্রা ডিপেন্ডেন্ট না। তাহলে শিশিরাঙ্ক তাপমাত্রার উপর ডিপেন্ডেন্ট না, এটা আমাদের সব সময় মনে রাখতে হবে। এটা আসলে কিন্তু অনেক 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 কাজে দিবে আর কি। তো তার মানে আমরা বলতে পারি কি, যে তাপমাত্রা পরিবর্তন করলে আসলে শিশিরাঙ্কের পরিবর্তন হবে না যদি না তার মধ্যে থাকা উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণে কোনো চেঞ্জ না হয়। অর্থাৎ আমি যদি বাইরে থেকে কোনো জলীয় বাষ্প চাপ বা ভর না যোগ করি, বা ভিতর থেকে কোনো কিছু যদি আমি বের করে না আনি, বা ভিতর থেকে কোনো কিছু আউট না করি, বা বাহির থেকে সাপ্লাই না দিই, তাহলে কিন্তু আমার কি শিশিরাঙ্কের পরিবর্তন হবে না। কারণ কি, তার ওই পরিমাণটার কোনো পরিবর্তন হচ্ছে না। শিশিরাঙ্ক শুধুমাত্র নির্ভর করতেছে সেই পরিমাণটার উপর। আর সেটা যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু তাপমাত্রা পরিবর্তনে কখনোই শিশিরাঙ্ক পরিবর্তন হবে না। এই বিষয়টা আমাদের খুবই ভালোভাবে নোটিস রাখতে হবে। তো এবার আমরা আসি লাস্ট যে টপিকটা, সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। তো আপেক্ষিক আর্দ্রতা এটা আসলে খুবই সহজ একটা টার্ম। আপেক্ষিক আর্দ্রতা সমান আমরা আর দ্বারা প্রকাশ করি আমরা এটাকে। তো আপেক্ষিক আর্দ্রতা সমান আমরা জানি যে আমরা এইটা পড়ি যে আর সমান স্মল এফ বা ক্যাপিটাল এফ, এটাকে শতকরা প্রকাশ করলে যেটা আসে সেটাই হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। যেখানে স্মল এফটা আসলে কী ডিফাইন করতেছে, স্মল এফটা ডিফাইন করতেছে যে একটা নির্দিষ্ট তাপমাত্রার নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ দ্বারা বোঝাচ্ছি হয় বাষ্পচাপ, না হলে হচ্ছে ভর। আর এখানে আমি ক্যাপিটাল এফ দ্বারা কী বোঝাচ্ছে, ক্যাপিটাল এফটা ডিফাইন করতেছে যে ওই তাপমাত্রা, এই যে বলছে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে, এই ক্যাপিটাল এফটা ডিফাইন করতেছে ওই তাপমাত্রায় উক্ত আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের পরিমাণ। এখানেও পরিমাণ দ্বারা বাষ্পচাপ বা বাষ্প ভর। তো এইটাকে আবার এইভাবেও লেখা যায় যে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প, এই যে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ, এটাকে লেখা যায় শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বা ভর। তো এটা কেন, এই যে আমরা বললাম যে একটু আগে আমরা যখন শিশিরাঙ্কের ক্ষেত্রে পড়ছিলাম, শিশিরাঙ্কের এইখানে কিন্তু আমরা এই জন্যই বলছিলাম যে এটা আমাদের আপেক্ষিক আর্দ্রতা অনেক কাজে দেবে। সেটা হচ্ছে যে এই যে বললাম যে বায়ুর তাপমাত্রায় যতটুকু অসম্পৃক্ত জলীয় বাষ্প আছে ঠিক শিশিরাঙ্কে ঠিক ততটুকুই সম্পৃক্ত অবস্থা ধারণ করে। এই জন্যই বায়ুর তাপমাত্রায় একটা নির্দিষ্ট আয়তনের অসম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের সমান হবে। তো এখানে আমাদের উপরে কী ছিল, যে নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে, নির্দিষ্ট তাপমাত্রায় একটা নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ। তো সেই নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত যে জলীয় বাষ্পের পরিমাণ সেটা তো অসম্পৃক্ত। সেই অসম্পৃক্তটার চাপই তো সে অসম্পৃক্ত জলীয় বাষ্পের পরিমাণ
পরিমাণ বলতে চাপ বা বাষ্প, সেটাই তো শিশিরাঙ্কে সম্পৃক্ত হয়েছে। তো এই জন্য আমরা এইটার জায়গায় এইটা লিখতে পারি যে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বা ভর ভাগ ওই স্থানের বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বা ভর। এটাকে এই আকৃতিতে কেন লেখা যায়? যদি কখনো এই উপরের এই ইয়াটা দেওয়া না থাকে যে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ, এইটা না দিয়ে যদি শিশিরাঙ্কে চাপটা দেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু এইটা দ্বারা আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে হবে। এই জন্য আমাদের এইটা খুব ভালোভাবে জানা থাকা লাগবে। তো আপেক্ষিক আর্দ্রতা এত কঠিন না করে আমরা জাস্ট খুব সহজেই মনে রাখতে পারি একটা বিষয় একভাবে, সেটা হচ্ছে যে আপেক্ষিক আর্দ্রতাকে আমরা মনে রাখতে পারি যে কতটুকু আছে ভাগ কতটুকু খেতে পারে, অর্থাৎ তার মধ্যে কতটুকু আছে আর নিচে তার সে আসলে কতটুকু খেতে পারে। এটাই তার হচ্ছে ম্যাক্সিমাম বা সম্পৃক্ত অবস্থা, এটা হচ্ছে তার অসম্পৃক্ত অবস্থা। তার মধ্যে আসলে কতটুকু আছে ভাগ সে কতটুকু খেতে পারে, এটা খুবই সিম্পল। এইভাবে মনে রাখলে আসলে আমাদের কখনোই আর ভুল হওয়ার বা মনে না রাখার চান্সটা খুবই কম আসলে। তো এইভাবে আসলে আমরা শিশিরাঙ্ক, আপেক্ষিক আর্দ্রতা, সম্পৃক্ত, অসম্পৃক্ত বাষ্প, এই বেসিক টার্মগুলো খুব ভালোভাবে বুঝতে পারবো। তো আশা করা যাক এটা অনেক কাজে দিবে।